ও যুবক বাবা, আগামীকাল যদি মৌতের বিছনায় পড়ে যাও, দেখবা কি হালাত। তোমার গায়ের গেঞ্জিটা তোমার আপন লোক বেলেট দিয়ে কেটে কেটে খুলে রাখবে। আমি হাফিজুর রহমানের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে, এটা আমার ঘড়ি, হাফিজের ঘড়ি না। আমার আব্বাজান একটা চিৎকার দিয়ে বলবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া যাইবেন না। বাবা কাউকে বলবে, যাও কেউ বাজারে গিয়ে কাফন কিনিয়ে আনো। আর এক দলকে বলবে, যা বাঁশবাগানে গিয়ে কবর খনন কর। আর এক দলকে বলবে, তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসল গরম পানি কর। তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে, গরম পানি দিয়ে গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে, আম্মাজান জানালা দিয়া তাকায় বলবে, আমার বাবারে কই নাও, জীবনের বা শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও। আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই। ও আল্লাহর বান্দারা, জানাজা পড়ায় যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন এক বাঁশবাগান যেখানে দিনেও যাইতে বড় ভয় লাগে, সবাই ওখানে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া কেউ নাই। এখন তুমি আমি একা, ডানে বামে মাটি, উপরে মাটি, অন্ধকার, একটা বালিশ নাই, বিছানাও নাই। ফেরেশতা আসবে তোমাকে আমাকে এই প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, যদি কালেমা না পড়িয়া আজরাইলের হাতে যাও, ওই কবরে একটা প্রশ্নের জবাবও দিতে পারবা না। আমার আল্লাহর গায়বী আওয়াজ কুদরতিভাবে শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আমার আল্লাহ বলবেন, ফেরেশতা ওকে ধর। দুনিয়াতে অনেক ছাড় দিছি, সুযোগ দিয়েছি, আর দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলো। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করলো, শুনলো না, মানলো না। এমন নাফরমান যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে খায় তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে তাও পছন্দ করে না। নিজে পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। নবী বলেন, আমার আল্লাহর কুদরতি গায়বী আওয়াজ আসতে থাকবে, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। একটা না দুইটা না, সাপ। আল্লাহ বলবেন, আরে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে জোরে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে রংপুর এলাকার মানুষ, কুড়িগ্রামের মানুষ, ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি, কুড়িগ্রামের গুগু মুন্সির কথা বইলা বয়ান করি। যেই গুগু মুন্সির লাশ 3 বার পর্যন্ত ভাঙছে, নদীতে 3 বার উঠাইছে, একবারও উঠায় দেখছে 30 বছর পর সাদা কাফনে একটা দাগ নাই, সাদা কাফনে দাগ লাগে নাই। ওরে গরুও মরে, কুকুর মরে, তুমিও আমিও মরব, কিন্তু কালেমা না নিয়ে কবরে গেলে বাবা আমারও উপায় নাই, তোমারও উপায় নাই। অনেকে বলে কবরে আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে, বাবারা মানিয়ে নিলাম যদি কবরে আযাব নাই হয়, তুমিও শান্তি আমিও শান্তি, কিন্তু আযাব হওয়ার তো দলিল আছে অনেক। এরপরও যদি সেখানে গিয়ে দেখো আসলেই আযাব হইতেছে, তখন বলো তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে?
ফিরিয়ে তো আসতে পারবা না। নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে, রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন, তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা? জান্নাতের বয়ান তো কোরআনে আছে, জাহান্নামের বয়ান তো কোরআনে আছে। জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। জাহান্নামটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ বলেন তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আরে কেমনে বুঝাবো? হেদায়াত না থাকলে করার কি? আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি, রসুলকে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেলছে 27 বছর বয়সে। ওরে জাহান্নাম! আম্মা জান আয়েশা 6 বছরে রসুলের সাথে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরের বয়সে রসুল দুনিয়ার থেকে চলে গেলেন। আম্মা জান কয়, আমি একদিন দেখি আমার রুমের মধ্যে বসে রসুল গুনগুন গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, নবী না জানি আমার বেয়াদবি হয়ে গেছে। ও নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা 2টা কথা মনে পড়লে আমি বেশি কান্না করি। এক, আমার জীবনের কষ্টের একটা সাথী ছিল খাদিজা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটার কারণে বেশি কাঁদি, হাসরের ময়দানের কথা যখন মনে হয়, আমার গরিব উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় আমি বসে বসে কান্না করি। আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওরে অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি কই, গুনাহগারগুলো আমার পেটে দাও। জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ নিজেও রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন রাগান্বিত আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। রহমতের নবী বলেন, আয়েশা হাসরের ময়দানের এত ভয়ঙ্কর হালাত, এত কঠিন অবস্থা হবে। আরে নবী বলেন, একজন মানুষের জীবনে সব নেক আমল, তবে একটা নেক আমলের টান পইরা গেছে। আল্লাহ বলে, একটা নেকের অভাবে এখন তুমি জাহান্নামে যাইবা। কয় না, একটা নেক অন্য জায়গা থেকে নিয়ে আসো। আল্লাহর রসুল বলেন, ওই বান্দাকে আল্লাহ বলবে, দেখো তোমার ছেলে মেয়েরা একটা নেক দেয়নি। কয় নেকের টান? কয় নেক? এক নেকের টানে দৌড়ায়, একটা নেক পাইলেই জান্নাত। ছেলের কাছে যাবে, এই ছেলে একটা নেক দে। ছেলে বলবে, আমার বাবা ছিল, তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না, যাও। স্ত্রীর কাছে যাবে, বলবে তুমি আমার স্বামী বলে বিশ্বাস করি না। লোকটা পাগলের মতো হাসরের মাঠে দৌড়াবে। হঠাৎ করে দেখবে এক বুড়া বইসা রইছে, বইয়া কয়, এই তুমি দৌড়াও কেন? বলে, আমার একটা নেকের অভাব, আমি জাহান্নামে যাবো, ভয়ে কান্দি। করে আমার জীবনে কোনো ভালো আমল নাই, শুধু গুনাহ 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 গুনাহ, তবে একটা নেক আমার আছে, ওই নেকটা তুই লইয়া যা। কারণ আমি এক নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমি যদি তোরে একটা নেক দেওয়ার কারণে জান্নাত পাও, আমার কলিজা ঠান্ডা হবে। অন্তত আমার একটা ভাইকে আমি উপকার করে জান্নাতে দিতে পারলাম। কেমন মায়া, কেমন মোহাব্বত! লোকটা এক
একটা নেক নিয়ে দৌড় আমার মালিকের দরবারে হাজির। হে মালিক, একটা নেক পেয়ে গেছি। কয় ছেলে দিছে? কয় না। মেয়ে দিছে? না। স্ত্রী? না। মা বাবা? না। কে দিছে? কয় এক বুড়া একটা নেক দিয়া দিছে, তার আর কোনো নেক নাই, সব গুনাহ। আল্লাহ কয় নিয়ে আসো। আল্লাহ তো সব জানেন। বুড়ারে আইসা হাজির সামনে। কয় ও বুড়া, তুমি এর নেক দিছুনি? কয় হ্যাঁ। কেন? আল্লাহ আমি দেখছি আমার আমল নামা ওজনে আমার কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ। আমার পুরা জীবনীটা গুনাহে ভরা, তবে একটা ভালো কাজ আমার আছে, একটা নেক। চিন্তা করে দেখছি এই নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার ভাইকে আমি দিছি, অন্তত আমার ভাই জান্নাতে চলে যাক। আল্লাহ বলে এমন কঠিন সময় যে মা সন্তানের পরিচয় দেয় না, যেই সময় কেউ কারো আপন হয়ে আসে না, এই মুসিবতে তুমি ওরে একটু সহযোগিতা করেছো, তুমি যে একটু দয়া করছো, ওরে বড় দয়াময় তো আমি আল্লাহ, আমার থেকে বড় দয়াময় কেউ নাই। তুই আমার বান্দাকে একটা নেক দিয়া বিপদের সময় যে উপকার করেছো, আমি আল্লাহ আমার দয়ার পাওয়ারে তোকেও জান্নাত দিয়ে দিলাম।